হ্যালো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হলো স্পেলিং টেস্ট। এক্সাক্ট নাম হলো ইংলিশ প্র্যাকটিস ক্লাস ইউএস স্পেলিং টেস্ট 3। তো 20টি সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে। প্রথম বাক্যটি হলো, The church members accused the cult of dash practices. গির্জার প্রতিনিধিদের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার কাজকর্মের অভিযোগ আনা হয়েছিল। এখানে ফাঁকা স্থানে একটি শব্দ বসবে। নিচের যে শব্দগুলো আছে তার মধ্যে সঠিক শব্দটি ফাঁকা স্থানে বসাতে হবে। এখানে এখানে বি, সি ও ডি এই তিনটি অপশনেই এই শব্দটি আছে, বি, সি, ডি। স্যাক্রিলেজিয়াস, স্যাক্রিলেজিয়াস এই শব্দটি আছে, যেটি হলো ধর্মদ্রোহিতার কাজকর্ম। তাইলে এর সবগুলোই এর সঠিক উত্তর। আমরা বিকে সঠিক উত্তর ধরে নিলাম, কারণ টেস্টে তো একটি জবাব লেখা যাবে হয়তো। তো সেক্ষেত্রে বি অপশনের উত্তরই সঠিক। আমরা সি এবং ডি অপশনের উত্তর সঠিক এটিও মনে করি। তাহলে এটি সেন্টেন্স গেল। এরপরে দ্বিতীয় সেন্টেন্স, দ্য প্রটেস্টার্স হার্লড ড্যাশ ইনসাল্টস অ্যাট আস অ্যাজ উই ওয়াকড বাই। আমরা যখন হেঁটে সামনে এগিয়ে গেলাম, প্রতিবাদকারীগণ বা বিক্ষোভকারীগণ আমাদের দিকে কলুষিত অপমান তীব্র বেগে নিক্ষেপ করল। এখন এখানে ফাঁকা স্থানে বসবে ভিশাস, বি অপশনের ভিশাস, এটি ফাঁকা স্থানে বসবে, এটি সঠিক উত্তর। কলুষিত, বি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 3, কারেক্ট শব্দ বের করতে হবে। এখানে 4টি শব্দ আছে। এম্বারাসমেন্ট, সঠিক বানান সহ শব্দটিকে চিহ্নিত করতে হবে। ডি অপশনের টি ঠিক আছে, EMBA ডাবল আর এ ডাবল এস, আরও দুটি হবে, এসও দুটি হবে, এটি মনে রাখতে হবে। এম্বারাসমেন্ট এবং এম্বারাসমেন্ট শব্দের অর্থ হলো, ডি অপশনের উত্তরই সঠিক। এম্বারাসমেন্ট শব্দের অর্থ হলো অস্বস্তি বা লজ্জায় ফেলা। মনে রাখতে হবে, খুবই প্রয়োজনীয় একটি শব্দ। খুবই মানে কেবল কেবল এই শব্দটি ব্যবহার করতে হয়, এটা মনে রাখতে হবে, বানানে কোনো ভুল না হয়। মানে দুটি এম্বারাসমেন্টের দুটি আর এবং দুটি এস, এটি মনে রাখলে আর ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। সেন্টেন্স নাম্বার 4, মিস স্পেলড, মানে বানানে ভুল আছে এরকম শব্দটি বের করতে হবে। এখানে কয়েকটি শব্দ আছে, তার মধ্যে যেটিতে ভুল আছে সেই ভুলের শব্দটিকে বের করতে হবে। ডেক্সটারিটি, এটির অর্থ হলো নিপুণতা, এটি সঠিকভাবে আছে। আর ডেসিকেট মানে শুষ্ক করা, এটিও ঠিক আছে। আর ডাইংটা রঞ্জন কার্য, কিন্তু এখানে বানানে ভুল আছে। আর ডেসিক্রেট পবিত্র স্থান অপবিত্র করা, তাহলে অপশনের উত্তরই বি অপশনের উত্তরই সঠিক, ডেসিকেট। এখানে ডেসিকেট শব্দটিতে মানে এখানে সঠিক শব্দটি হলো ডেসিকেট, দুটি এস। এখানে এই যেটি এখানে আছে, দেওয়া আছে, মূল বাক্যে যেটি দেওয়া আছে সেটিতে ভুল আছে, সেটিতে বানানে ভুল আছে, কিন্তু সঠিক শব্দটি হবে DESSICATE, যার অর্থ হলো শুষ্ক করা, ডেসিকেট, শুষ্ক করা, এটি বি অপশনের উত্তরই সঠিক। এবারে আমরা যাচ্ছি 4, 5, কারেক্ট। কারেক্ট শব্দটিকে বের করতে হবে। লিউটেন্যান্ট, লিউটেন্যান্ট, এখানে শব্দটির উচ্চারণ হবে লেফটেন্যান্ট। ডি অপশনের টি সঠিক উত্তর আছে। LIEUTENANT,
TENNT। ক্যাপ্টেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার, তাকে লেফটেন্যান্ট বলে। সেই লেফটেন্যান্ট শব্দটি হলো এই, এখানে বানানটি সঠিকভাবে আছে ডি অপশনে, এবং এটি সঠিক উত্তর। ডি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 6, কারেক্ট মানে সঠিক বানান বিশিষ্ট শব্দটিকে বের করতে হবে এবং সেটি হবে উত্তর। আনঅ্যানিমাস, ইউনানিমাস বা সর্বসম্মত। ইউনানিমাস না আনঅ্যানিমাস, এটি হলো আমাদের জিজ্ঞাসা। এই উচ্চারণটা হলো ইউনানিমাস। উচ্চারণটি ইউনানিমাস মানে একমত বা সর্বসম্মত। উচ্চারণটি ইউনানিমাস। ডি অপশনে ইউনানিমাস সঠিকভাবে আছে, সর্বসম্মত উচ্চারণটি ইউনানিমাস। ডি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 7, কারেক্ট শব্দটিকে বের করতে হবে। সিনোনিমাস, এই অপশন এটি সঠিক, অন্যগুলো আছে সমার্থক। সিনোনিমাস, এই অপশনের উত্তরই সঠিক। এভাবে থাকলে ভালো হবে। আমাদের সঠিক শব্দটি হলো সিনোনিমাস, দুটি ওয়াই, SYNONYMOUS, এটি মনে রাখতে হবে। সিনোনিমাস, SYNONYMOUS, সমার্থক। এই শব্দটির অর্থ হলো সমার্থক। এই অপশনের উত্তরই সঠিক। আমাদের পরেরটি হলো নাম্বার 8, রং স্পেলিং, ভুল মানে বানান আছে এরকম শব্দ। এখানে অকেশন, অকারেন্স, ওভাররান, অপোনেন্ট। এখানে বি অপশনের উত্তরই সঠিক। এইটিতে বানানে ভুল আছে, এটি একটি ভুল বানানের শব্দ। সঠিক শব্দটি হলো OCCURRENCE, দুটি সি এবং দুটি আর, যার অর্থ হচ্ছে ঘটনা, অকারেন্স, কোনো ঘটনা ঘটা। অকারেন্স এই নাউন, এটি অকারেন্স। কিন্তু এখানে বি অপশন, এখানে এটিতে কিন্তু ভুল বানান আছে। মূল বাক্যে মূল শব্দটি ভুল বানানে আছে, আমাদের ভুল বানানই নির্ণয় করতে বলেছে। বি অপশনেরটি সঠিক উত্তর, কিন্তু সঠিক শব্দটি কিন্তু OCCURRENCE, যেটি এখানে লেখা আছে, যার অর্থ ঘটনা। তো এটি আমরা যেন মনে রাখতে পারি। সেন্টেন্স নাম্বার 9, কারেক্ট, নিচের শব্দগুলোর মধ্যে কোনটি নির্ভুল তা নির্ণয় করতে হবে। তো পারপেচুয়াল প্রথম শব্দটি সঠিক, অন্যগুলোতে ভুল আছে বানানে। এই অপশনের পারপেচুয়ালি সঠিক উত্তর। পারপেচুয়াল অর্থ হলো অন্তহীন
বা যার শেষ নেই। নাম্বার 9 হলো। এরপরে আমরা যাব নাম্বার 10। কারেক্ট শব্দটিকে খুঁজে বের করতে হবে। এখানে ভ্যাকুয়াম, অন্যগুলোতে ভুল আছে, কিন্তু ভ্যাকুয়ামের এই বানানটি ঠিক আছে। VACIIM, অদ্ভুত একটু বানানটি, একটু অদ্ভুত ধরনের, দুটি ডাবল ইউ আছে সি এর পরে, এটি সঠিক উত্তর। তাহলে এই অপশনের উত্তরে সঠিক VACIIM, ভ্যাকুয়াম। বায়ু শূন্য বা বস্তু শূন্য স্থান, তাকে ভ্যাকুয়াম বলে। এবারেটি 11, রং স্পেলিং, ভুল বানান আছে। স্টেশনারি, স্ট্যাটুটরি, সিনসিয়ারলি অ্যান্ড স্যাংচুয়ারি, স্যাংচুয়ারিতে ভুল আছে। ডি অপশনের উত্তরই সঠিক। সঠিক শব্দটি হলো স্যাংচুয়ারি, SANCTUARY, যার অর্থ হলো পবিত্র স্থান, বিশেষত মসজিদ, মন্দির বা গির্জা। এখানে বানানটিতে ভুল আছে, এবং ভুল বানান বিশিষ্ট শব্দটি আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে। আমাদের উত্তর হলো ডি অপশন, এবং এখানে স্যাংচুয়ারি বানানটিতে ভুল আছে। সঠিক বানানটি SANCUATUARY। এরপরে নাম্বার 12, হি রোট ড্যাশ অন এভরি টপিক ফ্রম shoestrings to string theory, খুব সাধারণ বিষয় থেকে খুব জটিল বৈজ্ঞানিক বিষয় পর্যন্ত তিনি লিখেছেন। তিনি একজন রাইটার, এবং তিনি এটি বিভিন্ন বিষয় লিখেছেন, অনেক বিষয় লিখেছেন। তাহলে এখানে ফাঁকা স্থানে বসবে প্রলিফিক্যালি, প্রলিফিক্যালি এই শব্দটি বসবে। অপশন এ, বি ও ডি তে একই উত্তর, এবং এটি সঠিক উত্তর, প্রলিফিক্যালি। সবগুলোতে বানান ঠিক আছে, সি অপশনটি বাদে সবগুলোতে বানান ঠিক আছে, এবং এটি সঠিক উত্তর। প্রলিফিক্যালি শব্দটির অর্থ হলো প্রচুর পরিমাণে উৎপাদনশীলতার সাথে। তো এখানে মূল বাক্যে ফাঁকা স্থানে প্রলিফিক্যালি এটি বসবে। পুরো বাক্যটি হবে এরকম, হি রোট প্রলিফিক্যালি অন এভরি টপিক ফ্রম shoestrings to string theory। এবারে সেন্টেন্স নাম্বার 13, কারেক্ট শব্দটি খুঁজে বের করতে হবে। শব্দটি হলো নেসেসারি। নেসেসারি বানানটি হলো ডি অপশনে, সঠিক শব্দটি ডি অপশনে আছে। না, ডি অপশনে তো নাই, এটি হলো বি অপশনে, নেসে, SSARY। ডি অপশনেরটি ঠিক না, বি অপশন। NECESSARY, নেসেসারি, NECE। নেসেসারি, মনে রাখতে হবে, NECESSARY। NECESSARY, নেসেসারি। নেসেসারি শব্দটি বি অপশনে সঠিকভাবে বানান করে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হলো প্রয়োজনীয়। এবারে 13 এর পরে 14, রং স্পেলিং, ভুল বানান আছে। ভুল বানান আছে এরকম একটি শব্দ, অ্যাকোমোডেট, অ্যানালাইজ, অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা, অ্যাকনলেজ মানে প্রাপ্তি স্বীকার, আর অস্টারিস্ক মানে তারকা চিহ্ন। এখানে এই অপশনের শব্দটিতে বানানো ভুল আছে, তো এটি আমাদের নির্ণয় করতে বলেছে। এই অপশনের উত্তরই সঠিক। এটি একটি ভুল বানানের শব্দ। সঠিক শব্দটি হলো অ্যাকোমোডেট, সি দুটি এবং এম দুটি, সি দুটি এম দুটি, অ্যাকোমোডেট।
যার অর্থ হচ্ছে আবাসনের ব্যবস্থা করা, অ্যাকোমোডেট, আবাসনের ব্যবস্থা করা। মনে রাখতে হবে অ্যাকোমোডেট শব্দে সি দুটি এবং এম দুটি, এখানে এটি দেওয়া আছে। এই অপশনের উত্তরই সঠিক। এখানে সি দুটি আছে কিন্তু এম আছে একটি, অতএব এটি একটি ভুল মানে বানানের শব্দ। এরপরে 15, কারেক্ট শব্দটিকে খুঁজে বের করতে হবে। টেম্পারামেন্টাল, টেম্পারামেন্টাল এই অপশনের উত্তর সঠিক। টেম্পারামেন্টাল শারীরিক বা মানসিক প্রকৃতিগত, কিন্তু ডি অপশনেও একই উত্তর রয়েছে, টেম্পারামেন্টাল, ডি অপশনে, যেটিও সঠিক উত্তর। আমরা বলছি এই অপশনের উত্তর সঠিক, কিন্তু ডি অপশনেও সঠিক উত্তরটি আছে। সেন্টেন্স নাম্বার 16, রং স্পেলিং, ভুল বানান আছে এরকম শব্দ, ইনডিভাইজিবল, তারপরে ইরেসিস্টিবল ইত্যাদি ইত্যাদি, ইরেসপন্সিবল, ইনডিসপেন্সেবল। বি অপশনের উত্তরই সঠিক। ইরেসিস্টেবল হবে না, টিবল হবে। শব্দটির সঠিক বানান হলো ইরেসিস্টিবল, যার অর্থ হলো অপ্রতিরোধ্য। তো বি অপশনের শব্দটিতে ভুল বানান আছে, এটি আমাদের নির্ণয় করতে বলেছে, এবং সঠিক বানানটি হলো IRRES ISTIBLE, TA না, TIBLE, এর অর্থ হলো অপ্রতিরোধ্য। সেন্টেন্স নাম্বার 17, এক্সেসিভ, অতিরিক্ত। এখানে সঠিক বানানটি আছে এই অপশনে, EXCESSIVE, অতিরিক্ত, শব্দটির অর্থ অতিরিক্ত। এই অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 18, দ্য ক্রাউড ড্যাশ মি অন মাই অ্যাকসেপ্টেন্স ইনটু মেনসা, জনতা আমাকে মেনসাতে গৃহীত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিল। মেনসাতে গৃহীত হওয়াতে কি বোঝায় ভালো করে জানার সুযোগ, জানতে পারিনি, চেষ্টা করিনি। তো তো যাই হোক, অভিনন্দন জানাচ্ছে সবাই মেনসাতে অ্যাকসেপ্টেন্সের জন্য। এবং এখানে দ্য ক্রাউড কংগ্রাচুলেটেড মি, কাউকে মানে কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু অর্জন করলে বা কোনো জায়গায় স্থান পেলে সেখানে অভিনন্দন জানানো হয় এবং এটাকে কংগ্রাচুলেট করতে হয়। তাহলে এখানে কংগ্রাচুলেট শব্দটি আসবে কংগ্রাচুলেটেড, দ্য ক্রাউড কংগ্রাচুলেটেড মি অন দ্য অ্যাকসেপ্টেন্স ইনটু মেনসা। তবে সঠিক বানানটি আছে সি অপশনে, কনগ্রাচুলেটেড। এখানে উচ্চারণটি কনগ্রাচুলেটেড না, কনগ্রাচুলেটেড। সি অপশনের উত্তরই সঠিক। এটা হলো অভিনন্দন জানানো, কংগ্রাচুলেটেড, অভিনন্দন জানালো। সি অপশনের উত্তরই সঠিক। এবারে সেন্টেন্স নাম্বার 19, এখানে কারেক্ট শব্দ বের করতে হবে যেখানে বানান সঠিক আছে। এই অপশনের উত্তর সঠিক, ফর ফেইট, FORFAIT। ফরফেট শব্দের অর্থ হলো কোনো ভুল বা নিয়ম ভঙ্গের কারণে কিছু হারানো বা ত্যাগ করা। অন্যগুলোতে ভুল বানান আছে, কিন্তু এই অপশনের উত্তরে এখানে শব্দটি সঠিকভাবে এর বানান আছে, এটি মনে রাখতে হবে, FORFAIT, এবং এর অর্থ হলো ভুল বা নিয়ম ভঙ্গের কারণে কিছু হারানো বা ত্যাগ করা। দ্য লাস্ট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 20, রং স্পেলিং, যে কোনটিতে ভুল বানান আছে সেটি খুঁজে বের করতে হবে। ইয়াক্ট আছে, ইয়েথফুল আছে, ইয়েল্ডিং আছে, এবং ইয়েস্টারডে আছে। এখানে ইয়েল্ডিং বানানে একটা ভুল আছে, এখানে এটি সঠিক উত্তর, সি অপশনের উত্তরই সঠিক, কিন্তু সঠিক শব্দটি হলো YIELDING। এখানে ভুলভাবে আছে, ইটা আগে দিয়েছে পরে আই দিয়েছে, এটি হবে না। YIELDING, ইয়েল্ডিং, যার অর্থ হলো আত্মসমর্পণ করা, এটি সঠিক উত্তর। সি অপশনে টি সঠিক উত্তর। এবং
সঠিক শব্দটির বানান হলো YIELDING। এখানে আছে আত্মসমর্পণ করা। তো আমরা ভিডিওটি প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। সকলের কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে ভিডিওটি সম্পর্কে একটু শেয়ার করুন। সকলকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ অল।